আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। আজকে ঠিক করলাম যে একটু বাইরে যাব। আমার মেয়ে দেখেন এইটুকু বয়স থেকেই সাজাগোজার প্রতি কতটা পাগল। আসলে শুধু আমার মেয়ে না, ম্যাক্সিমাম মেয়েরাই সাজাগোজা পছন্দ করে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, মার্কেটে যাইয়ে সে যা দেখবে এইটা কিনবে সেটা কিনবে, এখন সে বুঝে গেছে তাকে নিয়ে এখন মার্কেটে যাওয়া খুবই দুষ্কর। কারণ সে বুঝে গেছে যে যেটা ধরবো এটা কিনে দেওয়াই লাগবে, এরকম একটা পরিস্থিতি করে আর কি। তা আমরা আসলে টুকিটাকি মার্কেট থেকে ঘুরে খাইতে গেছিলাম, যেহেতু ক্ষুধা লাগছে প্রচুর। আর ফ্রি পাইলে কে না খায় বলেন, খাইতে যেহেতু গেছি তা ভিতরে যে বসলাম। এবং এখানে পরিবেশটা বা লাইটিংটা অনেক সুন্দর হয়েছে। জানি না কার কাছে কেমন লাগছে, আমার কাছে ভালো লাগছে যে লাইটিংটা এখানে অনেক সুন্দর। এবং অন্য অন্য ইসের তুলনায় এখানে লাইটিংটা অনেক ভালো, আমার কাছে ভালো লাগছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে এসে বসতে না বসতেই এখানে আমার মেয়ে কি শুরু করছে, পুরা সিটি তার, পুরা জায়গায় তার, মানে সে কাউকে জায়গায় দিচ্ছে না। মানে ওর জ্বালায় অস্থির হয়ে যাইতেছে আমরা। ও একা মানুষ আর তিনজনকে পাগল করে ছাড়তেছে। ও যে দুষ্টুমি শিখছে এখন, সেটা ধারণার বাইরে। মানুষ খাওয়ার পরে যে ধনে ভাজা বা চাল ভাজা থাকে যেটা দেয়, সেটা নিয়ে খাওয়া শুরু করছে। আমি তো মনে করছে খাইতেই পারবে না, ওর যে ছোট ছোট দাঁত, অথচ ও আমাদের চেয়ে বেশি খাইতেছে আর কি। আসলে খায় তো না, যা খায় তার চেয়ে বেশি ফালায়। এবং এত দুষ্টামি করে যেটা বলার বাইরে। তা আমরা ঘর থেকে বেরোনোর আগে আমার মেয়ে সেখানেও দুষ্টামি শুরু করছে, বর্তমানে খুবই দুষ্টামি। এখানে আসায় তার রিয়াকশনটা দেখেন, সে মোবাইল দেখতেছিল কিন্তু এদিকে 7 আপ বা ঠান্ডা কোমল পানীয় যেটা দেখে তার রিয়াকশনটা দেখে আমি অস্থির হয়ে গেছি যে এত ঠান্ডা আমরাই খেতে পারতেছি না, অথচ ও খাচ্ছে। এবং ওর রিয়াকশনটা দেখেন আর কি অবস্থা। তা এই রিয়াকশনটাই আসলে আপনাদের দেখানোর জন্য এই অবস্থা, এটা আর কি রিয়াকশনটাই আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আর কি হয়েছে। এবং আমাদের জন্য ও সাদা ভাত। অনেকেই বলবেন যে রেস্টুরেন্টে এসে ভালো মন্দ খায়, আসলে আমার এই ভালো মন্দ ভাল লাগে না। আমার রেস্টুরেন্টে এসে সাদা ভাত আর সাথে একটু মাংস হলেই আমার কাছে ভাল লাগে। অনেকে কোরমা পোলাও বিরিয়ানি বা কাচ্চি তেহেরি এগুলো পছন্দ করেন, তো আমার এগুলো পছন্দ হয় না। আমার কাছে সাদা ভাত সাথে একটু মাংস হলে ওইটাই বেটার। তা এখানে রেস্টুরেন্টের ওয়েটারটা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকায় আসছে এই জন্য যে মানুষ সবাই চিন্তা করে ভালো মন্দ খাওয়ার বা ভালো মন্দ অর্ডার করে, কিন্তু আমি অর্ডার করছিলাম সাদা ভাত। তা যেহেতু আমি গরিব মানুষ, সাদা ভাতই আমার পছন্দ এবং আমার খুব ফেভারিট খাবার। এবং এখানে মরিচ খেয়ে আমার প্রচণ্ড ঝাল লেগে গেছে। সাদা ভাত, ডাউল, সবজি খুবই মজার একটা খাবার। অনেকেই আইসে কাচ্চি, খিচুড়ি, তেহেরি, পোলাও খাইতেই পারে, কিন্তু আমার কাছে সাদা ভাতই ভাল লাগে। যেহেতু মাছে ভাতে বাঙালি, তাই আমি সাদা ভাতে বাঙালি। আমার কাছে সাদা ভাতই খুব ভাল লাগে। এবং আমার মতো কে কে আছেন যে রেস্টুরেন্টে এসেও সাদা ভাত খাইতে পছন্দ করেন এবং সিম্পল কোনো সবজি বা ডাউল মাংস দিয়ে। সাদা ভাতটা আমার কাছে মনে হয় যে অনেকটা কি বলবো আর কি, আমার কাছে খুব ভালো লাগে। এখন কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে খুব ভালো লাগে। আমি সাদা ভাতই খাই এবং ম্যাক্সিমাম টাইমই আমি সাদা ভাতটা পছন্দ করি। আমার এই কাচ্চি বা অন্য অন্য আইটেম এতটা পছন্দ না। এখানে ছিল কালা ভুনা এবং সবজি আর ডাউল, এইটাই আমার কাছে অনেক ভালো লাগছে।
এইখানে একটা কথা বলবো, অনেকে হয়তো বা উপদেশ মনে করবেন, আসলে উপদেশ কিনা জানি না। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার মেয়ে টেবিলের উপরে উঠে খেলাধুলা করতেছে। তা এই কথাই বলতে চাচ্ছি যে সবাই যার যার পরিবারকে সময় দিবেন এবং পরিবারকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে যাবেন বা খাইতে যাবেন, যেটা পরিবারের বন্ডিংয়ের জন্য খুব ভালো। এবং ছোট বাচ্চা কাচ্চা থাকলে তারাও খুব খুশি হয়। এই জন্যই খুব ভালো লাগে, কারণ বাচ্চা কাচ্চা খুশি না থাকলে আপনার জীবনে যতই কামাই করেন সবই অনর্থক, কোনো কিছুই অর্থবোধক হবে না। এবং বাচ্চা কাচ্চাকে একটু ঘোরাফেরা বা একটু খাওয়া দাওয়া করালে তারা খুবই খুশি হয়, কারণ তারা সারাদিন বাসায় থেকে বোরিং হয় এবং তাদের কাছে অতটা ভালো লাগে না। বাইরে ঘুরতে নিয়ে গেলে আমার মেয়ে যে কী পরিমাণ খুশি হয়, সেই খুশির থেকে আর কি আপনাদের এই উপদেশটা দিলাম। যার ভালো লাগবে সে এই কমেন্টে আমাকে জানাবেন।